মান সামা রামাদানা সুম্মাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহরি কুল্লি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপর শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, চাঁপাইনবাবগঞ্জে একটা কথা ছড়িয়ে আছে যে শাওয়ালের 6 দিন সিয়াম থাকতে হবে, ছেড়ে ছেড়ে বাদ দিয়ে দিয়ে, একবারে নগদ মিথ্যা কথা। বরং একটা জয়ীফ হাদিসে এসেছে ধারাবাহিক রাখতে হবে। হাদিসের ভাবে বোঝা যাচ্ছে ধারাবাহিক রাখবেন, চেষ্টা করবেন। রমজানের 6 আর রমজান এবং শাওয়ালের 6, রমজান এবং শাওয়ালের 6, তাহলে আপনার সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। মনে রাখবেন, নফল সিয়ামের আলোচনা চলছে। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রতি মাসে 3 দিন মানে 13, 14, 15। অন্য বুখারী মুসলিমের হাদিসে এসেছে, এগুলো আগে পিছে হলে কোনো সমস্যা নেই। কোনো কারণে 13, 14, 15 থাকতে পারেননি, 17, 18 রাখেন, সমস্যা নেই। একজন মহিলা হাইজের ঋতুর কারণে 13, 14 টিকতে পারেনি, মাসের আরবি মাসের যে কোনো 3 দিন হলেই হবে, হাদিস সহিহ। 1 মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা। 2 আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। 3 কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে আর রমজান, তাহলে আগে পরে মানে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আবু হুরায়রা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন এবং বলতেন, তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়ানা উহিব্বু ইউরাজা আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা চাই যখন আমার পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার রিপোর্টটা, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো বৃহস্পতিবারের সাপ্তাহিক রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি। সাপ্তাহিক রিপোর্ট সোমবারের দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছি, দেখো। এই জন্য তিনি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। ধারণা যে কাঞ্চনের মানুষ প্রায় সবাই আহলে হাদিস। জোরে আমিন বলাতে আহলে হাদিস নাকি? বুকে হাত বাঁধাতে, দল করাতে। দল না করলেও বেঁচে থাকা যায়। এই যে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, ভালোই আছি, আলহামদুলিল্লাহ। কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না, ভালো আছি। মাথাটা আমার খালি আছে, এর ভিতরে কোনো বেশি মহব্বতও নাই, কোনো বেশি কমানো নাই। আপনি আলেম মানুষ, আপনাকে সম্মান করার চেষ্টা করি। জামিয়া সালাফে যেতে কোনো সমস্যা নেই। আপনি আলেম মানুষ, কাঞ্চন বাড়ি, জামিয়া সালাফে খুতবা দিবেন, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। একটা ভালো পথ খরচ দেওয়া হবে, সম্মানে খাওয়ার দেওয়া হবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। কিভাবে চলে সেটা আমিও জানি না, তবে দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না, সরকারি অনুদান দিয়ে চলে না, বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না। বৈদেশিক সংস্থার বাবার ক্ষমতা আছে, ওটা এই হাতে নিতে পারে। ওর পাইলিং খরচ আছে 6 কোটি টাকা, যেটা আপনার বাড়ির পাশে। ওর এই মসজিদের পাইলিং খরচ কত? 6 কোটি টাকা। ওটা কেউ হাতে নিতে পারে? অত সহজ? ওটা কে করবে? আমি আপনি করব, ধীরে ধীরে করবো ইনশাল্লাহ। ওটা এমনি একদিন হয়ে যাবে, আপনার টাকা দিয়ে গড়ে উঠবে। 519 জন ইয়াতিম অসহায় আছে, সব খায়, জামিয়া সালাফে খাই থাকে। কে টাকা দেয়? কাঞ্চনের লোক দেয়। আমি তো কোনোদিন দিইনি। দেননি কেন? দেননি, ভুলে গেছে। 10 টাকা একদিন দিয়ে আসবেন। রিক্সাওয়ালা, চলো তো ওই জামিয়া সালাফে পর্যন্ত আসি,
এই কে আছো গো, 10টা টাকা দিব, আমি একটা রসিদ বই দাও, আমি 10টা টাকা দিয়ে যাব। আপনি মনে করবেন না যে আমার 10 টাকাতে কি হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার 10 টাকাকে আমি কম মনে করি না, আমি মনে করি এটা 10 লক্ষ টাকা। আমি ওই হাদিসটা মনে রাখি, যেদিন আল্লাহ রসুল খুব বিপদে পড়েছেন, টাকা নাই, দিন খুব কড়া, রৌদ্র বেশি, বের হওয়া যায় না, যেতে হবে 600 কিলোমিটার হেঁটে, 600 কিলোমিটার। তার নাম তাবুকের যুদ্ধ। যেতেই হবে, আল্লাহ বলেছেন যেতেই হবে, এখনই বের হতে হবে, প্রস্তুতি নেন। নিরুপায়, কোনো পথ নেই, টাকা তো লাগবেই, টাকা ছাড়া তো চলে না কারো। তো বলছেন তোমার টাকা পয়সা দাও। তো সুযোগ বুঝে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন অর্ধেক দিলাম। তো বলছে যে আবু বকর সিদ্দিক আপনি, বলে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, বিশ্বাস করেন ভ্যান ভাড়াও হবে না। ওটা কোনো টাকা নয়, ওটা শুধু কথা। 10 টাকা হলো, 10 রিয়াল 10 দিরহাম হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনার লোক যত আছে যুদ্ধে যাবে, সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। লোক ছিল 30,000, 15,000 লোককে 15,000 উট দিবেন এবং 3 মাসের খাওয়া খরচ দিবেন। তার নাম ধনী। ব্যবসা করেন এইভাবে, বলবেন যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করি, কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে টাকা ইনকাম করব। কেন? অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য। জান্নাত কিনে নিব, জান্নাত পেতে রাজি নই। 1 ঘন্টা পরে মহিলারা বলছে চলো যাই, বাড়ি যাই। আজ মনে হয় বক্তব্য দিবে না, খালি কথা বলছে। তার মানে কণ্ঠস্বরে যখন বক্তব্য হবে তখন তার নাম বক্তব্য। তো কই কণ্ঠস্বরে তো বক্তব্য দিচ্ছে না। তো এখন বুঝলাম যে এই লোক আর বক্তব্য দিবে না, খালি কথা বলছে, চলো যাই, বাড়ি যাই। তো আপনি ধৈর্যের পরিচয় দিন, অল্প সময় আপনার জন্য ভালো হবে, আমাকেও ভালো লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, এই দরজা বন্ধ হয়ে গেছে সিয়াম পালনকারী, বাকিগুলো খোলা আছে। মানে হজ করে এই দরজাতে ঢোকা যাবে, দান করে ওই দরজাতে ঢোকা যাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজাতে ঢোকা যাবে না। সিয়াম সবচেয়ে দামি ইবাদত, ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, আল্লাহ নবী মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাল্লাহু মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা সিয়াম, হজ সিয়ামের মতো না, না, না। দান সিয়ামের মতো না, 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 আল্লাহ রাসূল না করে দিয়েছে, এটা সিয়াম, এর মতো কোনো ইবাদত নেই। সালাত সিয়ামের মতো না, না, না। সিয়াম এমন একটা ইবাদত, এর মতো পৃথিবীতে কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাল্লাহু ঈদুল্লাহু, তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সমপর্যায়ের। হজ 7 লক্ষ টাকা খরচ, 20 লক্ষ টাকা খরচ, এর সমপর্যায়ের নয় হজ। যাকাত ও সমপর্যায়ের নয়, দান খায়রাত এর সমপর্যায়ের নয়, সমপর্যায়ের ইবাদতই নেই। তাহলে দেখেন তো, সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে বলবে, কোরআন বলবে রব্বি মানাতহুন নাওমা বিল্লাইলি ফাশাফাইনি ফিহি, এই লোকটা আমাকে রাতে তেলাওয়াত করতো। রাতে কোরআন মাজিদ পড়তে শিখবেন, অল্প হলেও, নইলে সূরা মুলক পড়তে শিখেন এশার সালাতের পরে, সূরা মুলক, তাহলে কবরের শাস্তি হবে না। 4টে কারণে কবরের শাস্তি হয় না। 1, রাতে সূরা মুলক পড়লে 30 আয়াত। আর বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে শক্ত স্থানে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা আসবে খুব মজবুত হয়ে আপনার পক্ষে, তর্ক লাগিয়ে দিবে তুমুল। সূরা বাকারা আল্লাহর সাথে তর্ক লাগাবে, একে জান্নাতে দিতে হবে, আল্লাহ না করবেন।
এমন তর্ক লাগাবে। কিন্তু সূরা মুলকের মতো আল্লাহ রাসূল বললেন না। মুলকের ব্যাপারে বলছেন আল্লাহ নবী, যতক্ষণ পর্যন্ত এ লোকের জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। রাতে সূরা মুলক পড়েন, কবরের শাস্তি হবে না কিছুই না পড়লে। 2, পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মালাগের কবরের শাস্তি হবে না। তো যে হিন্দু যদি মারা যায় ওই দিকে যাবেন না, নিচু দিকে যাবেন না। আপনি এই কথাটা জেনে রাখেন যে জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়। 1, সূরা মুলক মনে থাকবে না। 2, পেট ব্যথা এতে মারা গেলে। 3, জুমার দিন মারা গেলে জাযাকুমুল্লাহ। 4, শহীদ হলে। তো শহীদ হলে এটাও নাগালের বাহিরে, জুমার দিন এটাও নাগালের বাহিরে। পেট ব্যথা, নিজে কি পেট ব্যথায় চাইবো? তাহলে একটা পথ আছে সহজ, সেটা কি বলেন তো দেখি? সূরা মুলক নাগালের ভিতরে আছে, পড়েন। বিচারের মাঠে কোরআন আপনার শক্ত অবস্থানে যাবে পক্ষে কথা বলার জন্য। কালো পাথর পক্ষে কথা বলবে, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, তাসবিহ দানাই না। তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না। আর বিচারের মাঠে কথা বলবে সিয়াম রোজা, সিয়াম বলবে আল্লাহকে, রাব্বি মানাতাহু তামা শাহওয়াতা ফাসাফিনি ফিহে। এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি মন মতো চলতে দিনি, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম বলবে রোজা, সিয়াম বলবে আল্লাহকে, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আর একটা কথা এর সাথে মিলিয়ে এখানে কথা শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাওম ক্বালা আল্লাহু তাআলা ফাইন্নাহু লি ওয়া নাজিবিহি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 আরো, তবে সিয়াম, আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আরে আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে। 1, খায়নি। 2, মন মতো চলেনি। এই জন্য প্রতিদান আমি দিব। হজ ফেরেশতা তোমরা দাও, দান ফেরেশতা তোমরা দাও, তাহাজ্জুদ ফেরেশতা তোমরা দাও, তাসবিহ তাহলিল ফেরেশতা তোমরা দাও, সিয়াম আমি দেব। কে দিবেন? আল্লাহ। কেন? 2টা কারণে। 1, খাদ্য ছেড়ে দিয়েছে। 2, প্রবৃত্তি, মন মতো চলা। আব্দুর রাহিক হিসেবে একটু বুঝিয়ে বলবেন, প্রবৃত্তিকে মেনে চলা, মন মতো চলা মানে কি? দাড়ি চাঁচা যাবে না, চাঁচলেই মন মতো চলা। দেখি পারেন কি না? না না না, আর কোনো দিন দাড়ি চাঁচবো না। তাহলে আপনি এখন আর মন মতো চলেন না, মনটাকে ঠেকিয়ে রেখেছেন। এখন আল্লাহর কথা মানা হয়েছে, টাকনোর নিচে কাপড় পরবো না, পরলেই মন মতো চলা। দেখি আপনি পারেন কি না। আপনার মেয়েটা রোজ ভ্যানিটি ব্যাগ নিয়ে কাঞ্চন বাজারে আসে, আজ থেকে বলছে না আর কোনো দিন দুর্ঘটনা ছাড়া বাইরে যাব না। এখনো মন মতো চলা কি করেছে? বন্ধ করেছে। বলছে না আর কোনো দিন পুরুষের পোশাক পরব না, শার্ট প্যান্ট কোট পরব না, মেয়েটা বলছে। তাহলে মন মতো চলাটা বন্ধ করেছে। নখ বড় রাখেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। নখে নেইল পালিশ দেয়নি, মেহেদি দিয়েছে, মন মতো চলাটা বন্ধ করেছে। ভুরু তুলে চিকন করেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। দাঁত ছিলে চিকন করেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। ল্যাংটা পোশাকে চলেনি, মন মতো চলা বন্ধ করেছে। আল্লাহ এখন বলছেন আমি এই কারণেই তো প্রতিদান দিব আমি একে। কেন? 2টা জিনিস তো আমার জন্যই ছেড়েছে।
এক, খায়নি। দুই, মন মতো চলেনি। মনে থাকবে না? কেন বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন বুঝেছি কি? দুইটা কারণে বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন, ফেরেশতা দিতে দিবেন না। এর মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত চলেন। কয়েকটা সিয়াম মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালি ইয়াউমাল্লাযিনা তাসুমুনাহু। আচ্ছা, এই সিয়ামটা কি? আল্লাযী তাসুমুনাহু, তোমরা যে 10 তারিখে সিয়াম থাকে এটা কি গো? তোমরা সিয়াম থাকো কেন? আমাদের নবী মদিনার ইহুদিদের বললেন। তখন মদিনার ইহুদিরা বলছে, কেন আপনি জানেন না হাজা ইয়াউমুল আযীম, এটা তো বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। অগাররাকা ফেরাউনা কওমাহু, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, যার কারণে মূসা সিয়াম থেকে ছিলেন শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহ এত বড় শক্তিশালী ক্ষমতাধর আল্লাহ দাবি করে, ওকে এইভাবে ডুবিয়ে দিলে আমি কি বলতে পারি, কি করতে পারি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবই বললাম, তার একটু শুকরিয়া আদায় করি। সিয়াম থাকে আজকে। তা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এখানে কি করছেন? কেন সিয়াম থাকছেন মুহররমের 10 তারিখে? শুকরিয়া আদায়ের জন্য। কথা বোঝা যায়নি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী করেছেন কি? এই দিন তো ইহুদি খ্রিস্টানের বড় দিন, আর আপনি বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করো। তা আপনি তো বলছেন এই দিনে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের বিরোধিতা হলো না, তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, লাইন বাকিতু আসসানাতাল কাবিল লা সুমান্না তাসিয়া, যদি আমি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 2 সিয়াম, 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 1 তারিখ থেকে 10, 9। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না? দেখি সিরিয়াল বলেন তো। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 3, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসের, সাপ্তাহিক নয়, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? বাড়ি যেতে যেতে বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহ নবী 4টা জিনিস ছাড়েননি। কি কি গো? এই 2টা। আরেকটা কি হতে পারে? ও হ্যাঁ, ওটা হলো প্রতি মাসে 3 দিন। দেখেন চেষ্টা করে মনে থাকে কিনা, আর আপনিও চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 প্রতিবাদ। তোমার মা এই কথা বলে কেন? কি মনে করে তোমার মা? তোমার বাপ আমাকে এই কথা বলে কেন? তোমার বড় ভাই আমাকে এই কথা বলল, সে কি মনে করে? এর নাম প্রতিবাদ। মহিলা মানুষ 3টা কাজ করবে না। 1, অভিমান। 2, অভিযোগ। 3, প্রতিবাদ। একবারে যা হবে হবে। দেবরে গালি দিয়েছে, ননদে কিছু বলেছে, যা বলেছে। তোমার গায়ে লাগায়ও না। বিশ্বাস করো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো গালি, কারো নিন্দা আমার গায়ে লাগাই না, ওটা উপর দিয়ে চলে যায়। কেউ যখন খুব গালি দিতে থেমে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে,
আর কিছু গালি দিবেন? যদি থাকে তো গালি দিয়ে নেন। আমি পাল্টা তাকে বলি না যে আপনি এভাবে কথা বলছেন কেন, এগুলো আমি বলা প্রয়োজন মনে করি না। স্বামীর সংসারে এই তিনটা কাজ করবেন না: অভিযোগ, অভিমান, প্রতিবাদ। শয়তান তখন কোনো সুযোগ পাবে না। খালি আপনি আপনার স্বামীকে বলবেন, যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো। মোটা কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে, চিকন কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে। তোমার যেভাবে ভালো আমার সেভাবে ভালো। তখন শয়তান আর কিছুই করতে পারে না। ও তখন একবারে চুপটি লেগে চলে যায়। আর প্রত্যেক দিন সকালে ইবলিশ হাজার হাজার শয়তান মানুষকে পাপী করার জন্য ছাড়ে। বিকালে সবাই রিপোর্ট দেয়। পৃথিবীতে যেখানে যখন বিকালে এসে শয়তানকে রিপোর্ট দেয়। শয়তান বলে, ইবলিশ বলে, কি করেছ? তো বলে যে আমি এক লোককে অশ্লীল কাজ, জেনার মতো কাজে ফাঁসিয়ে দিয়েছি। হট, যাও, এটা কোনো কাজ হয়নি, যা। আরেকজন বলে, আমি একজন মানুষকে হত্যা করেছি, অথচ মহাপাপ। এই যাও, এটা কোনো কাজ হয়নি, কিছু হয়নি এটা। আরেকজন শয়তান এসে বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তখন একবারে ইবলিশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবারে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি একটা কাজ করেছো, কাজের মতো কাজ। হাদিস সহিহ। আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে পারলে ইবলিশ সফল, শয়তান সফল। তা আপনি খালি বলবেন, যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো। পান্তা ভাতে ভালো তো ভালো, গরম ভাতে ভালো তো ভালো। তাহলে শয়তানের আর কোনো কাজ থাকবে না, চলে যাবে এখান থেকে চুপটি লেগে। খুব সুন্দর করে সংসার করার চেষ্টা করবেন মহিলা মানুষ। 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। রমজান মাসের সিয়াম। 2, রমজান মাসের সিয়াম যেটা আসছে, রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক, কিছু করার নেই। আপনি মহিলা মানুষ, আপনার জান্নাত পাওয়া না পাওয়া, কল্যাণ হওয়া না হওয়া, সব স্বামীর সন্তুষ্টির উপরে আল্লাহ রেখে দিয়েছেন, নবী রেখে দিয়েছেন। কাজে আপনার আপত্তি করে কোনো লাভ নেই। আমি আপনার পক্ষে কিছু করতে পারবো না। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। এটাই ধর্ম, এটাই নীতি। হ্যাঁ, আপনার জন্য একটা পথ সহজ আছে। যদি আপনি দেখেন যে আমি এর সাথে সংসার করতে পারছি না, এর মুখ খুব খারাপ, যেটাই আপনাকে খারাপ লাগে, তার চরিত্র হোক, তার মুখ হোক, যেটাই হোক, আপনি চাইলে সংসার বাদ দিতে পারেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লিখে নিয়ে পাঠিয়ে দেন। 30 দিন পরে বিবাহ বসতে পারবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। একজন মহিলা এসে রাসূলের দরবারে বলছে, আমি অমুকের সাথে থাকবো না। ও চালচলন ওর খুব ভালো, ওই লোকের চালচলন খুব ভালো, ও পরহেজগার, ও ভদ্র, তবে ও খুব কুৎসিত, কালো, দেখতে ছোট, আমাকে ভালো লাগে না, আমি ওর সাথে থাকবো না। আমাদের বাংলাদেশের ভাষায় ওর ভাত আমি খাবো না। তখন আল্লাহ রসুল বলছেন, এই তোমাকে সব মোহর ফেরত দিতে হবে, বাগান ফেরত দিয়ে দাও। তাহলে বাগান তো দিব, আরও কিছু লাগলে দিব। মহিলা বলছে, মানে ওর সাথে আমি থাকবো না। তা আল্লাহ রসুল বলেন, ঠিক আছে যাও। খোলা তালাকের ব্যবস্থা করে দিলেন, মহিলা চলে গেল। মোহর ফেরত দিয়ে যেতে হবে। আপনি সংসার করিয়েন না, কিন্তু এই সংসারে থাকলে মুখ ভারী করে থাকবেন, কথা বলবেন না। যখন স্বামী পানি চাইবে তখন মেয়েকে বলবেন, খালেদা তোমার বাপকে পানি দিয়ে আসো, নাহলে বৌমাকে বলবেন, হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। আপনি কোনো সময় 1 গ্লাস পানি দিলে সামনে রাগ করে থ্যাকুস করে রেখে চলে যাবেন। এগুলো হবে না, এই সংসার চলবে না।
আপনি সংসারে থাকেন না হয় বাদ দেন। আমি আপনার দিনী ভাই, আপনি কাঞ্চনের মানুষ, নারায়ণগঞ্জ জেলার। আপনাকে আমি খুব কাছে থেকে সম্মান মূল্যায়ন করতে চাই মর্মে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনি স্বামীর সাথে থাকেন, তাকে সম্মান করেই থাকেন, যা হবে হবে। 4 জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। দুর্ঘটনায় জেনা যদি হয়েই যায় তাহলে আজ থেকে তোবা করুন, আর কোনোদিন এই কাজ করব না, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আপনি এই পদক্ষেপ নেন, ভালো হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যদি কোনোদিন উপস্থিত হই তাহলে আমাদের পক্ষ থেকে দাবি থাকছে, আন্তরিকভাবে অনুরোধ, যে আপনি আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার ভাই বোন, আপনার বন্ধুবান্ধব, আপনার খালা ফুফু সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আজকের জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব। সিয়াম রোজা নয়। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। ভারত বাংলাদেশ পাকিস্তানে চলছে কিভাবে? ক্ষমতা দিয়ে চলছে, দলীয় দাপটে চলছে, না হুজুরদের দাপটে চলছে। হুজুরেরা বলছে কে বলেছে খোদা চলবে না, নাহলে হুজুরেরা বলছে কে বলেছে নামাজ চলবে না। দুনিয়ার মানুষ নামাজ বলছে, বই পুস্তকে নামাজ লেখা আছে, আর ঢং শুরু করেছে আবার নতুন ধর্ম, নামাজ চলবে না। কিছু বলছে, ক্ষমতার দাপটে চলছে।